রিসেন্টলি ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স আমার কাছে আসে সেটা হচ্ছে যে এখন কি অস্ট্রেলিয়াতে আইটি ফিউচার আছে কি নেই। উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। কেন হ্যাঁ এবং না সেটা আমি পুরো ভিডিওতে এক্সপ্লেন করতেছি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে দুইটা মেইন ফ্যাক্টরস। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে অস্ট্রেলিয়াতে বড় এবং মাঝারি সবগুলো কোম্পানিরই আইটি ডিপার্টমেন্ট আছে। তার মানে অস্ট্রেলিয়াতে আইটি জবসের ডিমান্ড আছে, কিন্তু সবগুলো কোম্পানি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, অর্থাৎ সবাই সবসময় গ্র্যাজুয়েটদেরকে হায়ার করে না। সেই জন্য আমি 20টা টপ কোম্পানিজের লিস্ট করেছি, যেই লিস্টটা আপনি পেয়ে যাবেন Mausl24-এর ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করবেন আইটি, এবং ইনস্টাগ্রামে ইনবক্সে আপনার কাছে 20টা কোম্পানির লিস্ট চলে আসবে। এখন আমি একটু বোঝানোর চেষ্টা করি কেন আমি বলতেছি যে সবগুলো কোম্পানি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না। দেখুন, এখানে যারা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট মাইগ্রেন্ট হিসেবে আসে তারা ইমিগ্রেন্ট হিসেবে কনসিডার্ড। দেখা যায় হান্ড্রেডসের মধ্যে 70 কোম্পানিজ মোস্টলি যাদের পার্মানেন্ট রেসিডেন্সি আছে বা সিটিজেনশিপ আছে তাদেরকে হায়ার করতে চায়। তাহলে বাকি 30টা কোম্পানি দেখা যাচ্ছে স্টুডেন্টস ফ্রেন্ডলি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য মোস্ট সুইটেবল। 20টা কোম্পানির লিস্ট আমি আপনাকে পৌঁছে দেব ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে। সেই জন্য Mausl24-এর ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করতে হবে আইটি। ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কোম্পানিজগুলো বলতে আমি বোঝাচ্ছি যেই সব কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং গ্র্যাজুয়েটসদের হায়ার করে এবং তাদেরকে বেশ ভালো অপরচুনিটি দেয়। তার মানে আপনি যখন অস্ট্রেলিয়াতে আইটি কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবেন, আপনার লেখাপড়া শেষ হওয়ার পরে টার্গেট করতে হবে সেই কোম্পানিগুলোকে যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা গ্র্যাজুয়েটসদেরকে হায়ার করতেছে। এখন চলে আসি না পার্টে। বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে আসে আইটি সাবজেক্টটা নিয়ে। আইটি সাবজেক্টটা খুবই কমন এবং জেনারেল একটা সাবজেক্ট, যেমন ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, বিজনেস ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, সেটা ব্যাচেলার্স ডিগ্রি হোক অথবা মাস্টার্স ডিগ্রি হোক। বড় মাঝারি ছোট কোম্পানিজগুলো এআই দিয়ে তাদের আইটির অনেক ইম্পর্টেন্ট কাজ সহজেই রিজলভ করে ফেলতে পারতেছে, যার জন্য তারা কিন্তু আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা গ্র্যাজুয়েটসদেরকে হায়ার করতে অত ইন্টারেস্টেড না। জেনারেল একটা ব্যাচেলার্স অফ আইটি অথবা মাস্টার্স অফ আইটি আপনার জন্য খুব একটা এখন হেল্পফুল হবে না। ফিউচারেও আপনার যে স্কোপটা থাকবে সেটাও খুবই সীমিত। নর্মাল ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট অথবা বিজনেস ইনফরমেশন সিস্টেমের পরিবর্তে যদি সফটওয়্যার রিলেটেড বা ডেটা রিলেটেড কোনো সাবজেক্টে স্পেশালাইজড হয়ে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেন, তাহলে আপনার অস্ট্রেলিয়াতে আইটি জব পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আমার বেশ ফেভারিট কিছু সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, সফটওয়্যার ডিজাইনিং। রিসেন্ট গ্র্যাজুয়েট করেছেন বা আর্লি গ্র্যাজুয়েট করেছেন, এই 4টা অ্যাপ এখন থেকে আপনার বেস্ট ফ্রেন্ডস। ফার্স্ট অ্যাপ হচ্ছে চ্যাটজিপিটি, সেকেন্ড অ্যাপ হচ্ছে লিঙ্কডইন, থার্ড অ্যাপ হচ্ছে সিক, ফোর্থ অ্যাপ হচ্ছে ইনডিড। যে ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট হয়েছেন, যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হয়েছেন, সেই ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের ওয়েবসাইটে চলে যান, আপনার প্রোগ্রামটা চলে যান অ্যান্ড প্রোগ্রামের ক্যারিয়ার আউটকামটা দেখেন। ক্যারিয়ার আউটকামে আপনি দেখতে পারবেন যে আপনাকে বিভিন্ন রোলস দেওয়া আছে। যদি দেওয়া না থাকে টেনশন করার কিছু নাই, আপনি নিজে চ্যাটজিপিটি হেল্প নিতে পারেন। চ্যাটজিপিটিকে আস্ক করতে পারেন যে আমি অস্ট্রেলিয়াতে এই ডিগ্রিটা কমপ্লিট করছি, আমার ক্যারিয়ার আউটকাম কি। সেকেন্ডলি আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনাকে একটু হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওই যে চ্যাটজিপিটি বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের ক্যারিয়ার আউটকামে আপনি যেই রোলগুলো দেখছেন, লেটস সে এ বি সি, ওই রোলগুলোর মধ্যে কোনটায় পেয়ার ইনভাইট আসছে সেটা একটু আপনাকে লাস্ট ইনভাইটেশন রাউন্ড থেকে দেখে নিতে হবে। আরেকটু যদি আপনি ডিগ ডাউন করতে চান বা ইন ডেপথ জানতে চান, আপনি জাস্ট গুগল করবেন ইউআই ডেটা। ইউআই ডেটা অর্থাৎ কতজন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করছে এই রোলগুলো বা এই অকুপেশনগুলোর জন্য। সেখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন অকুপেশনগুলো আপনার জন্য মোস্ট সুইটেবল। সেখান থেকে আপনি টপ 3টা চুজ করবেন। তাহলে আপনার চ্যাটজিপিটি আর হোম অ্যাফেয়ার্সের ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড অ্যাপ আমি বলছিলাম লিঙ্কডইন। আপনি যে অকুপেশনসগুলো চুজ করছেন, এখন লিঙ্কডইনে গিয়ে ফার্স্ট অফ অল আপনি আপনার প্রোফাইলটা সেইভাবে সাজাতে হবে। অলসো আপনাকে আপনার রেজিউমে আপডেট করতে হবে। তারপর আপনি লিঙ্কডইনে সার্চ করবেন ওই ডেজিগনেশন ওয়াইজ আপনার যতজন কানেকশনস আছে সবার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। তাদের সাথে কানেক্ট হবেন,
পারলে তাদের সাথে কফি ক্যাচ আপ করেন। কেন করবেন? জাস্ট টু গেট সাম গাইডেন্স হাউ টু স্টার্ট ইউর ক্যারিয়ার। থার্ড যে অ্যাপটার কথা আমি বলছি সেটা হচ্ছে সিক। সিক অ্যাপটা হচ্ছে একটা জব রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে গিয়ে আপনার যেই অকুপেশনসগুলো চ্যাটজিপিটি আপনাকে সাজেস্ট করছে অথবা আপনি হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে ধারণা করতে পারছেন, এই টপ 3টা অকুপেশনসকে আপনি সার্চ করবেন সিকে। তাহলে আপনি দেখতে পারবেন কোন কোম্পানিগুলো হায়ার করতেছে। আপনি যেহেতু রিসেন্ট গ্র্যাজুয়েট, সো আপনি মিড লেভেল বা সিনিয়র লেভেল না দেখে আপনাকে দেখতে হবে এন্ট্রি লেভেল বা জুনিয়র লেভেলের ডেজিগনেশনগুলো। সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা জব ডেসক্রিপশন পড়বেন। কেন পড়বেন সেটাও আমি বলতেছি। সেখানে আপনি দেখতে পারবেন যে ওই পজিশনটার জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে অ্যান্ড কি কি স্কিলস আছে। ফোর্থ আমি যে অ্যাপটার কথা বলছি সেটা হচ্ছে ইন্ডিড। ইন্ডিডেও ঠিক তেমনি আপনি আপনার টপ 3টা অকুপেশনস সার্চ করবেন অ্যান্ড যতগুলো হায়ারিং পোস্ট আছে সেগুলোর ডেসক্রিপশন পড়বেন, অর্থাৎ জব ডেসক্রিপশন পড়বেন। অলসো লিস্ট ডাউন করবেন কোন কোম্পানিগুলো হায়ার করতেছে। আপনি যেহেতু ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনার এখন স্যালারির দিকে তাকালে চলবে না। আপনাকে দেখতে হবে আপনি যে ফিল্ডে ক্যারিয়ার গ্রো করতে চান আপনি কিভাবে এন্ট্রি নিতে পারেন, কিভাবে আপনি আপনার ফার্স্ট জবটা ল্যান্ড করতে পারেন। ক্যারিয়ারের ফার্স্ট 3 ইয়ার্স কখনোই স্যালারি আপনার মেজর কনসার্ন হওয়া উচিত না। আপনার মেজর কনসার্ন হওয়া উচিত আপনার ফার্স্ট জব, আপনার ক্যারিয়ারের সাথে রিলেটেড বা আপনার যে গোলের সাথে রিলেটেড একটা অকুপেশন বা জব রোল। অ্যান্ড থার্ড, এক্সপিরিয়েন্স। আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। যখন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলবেন অ্যান্ড আপনি আপনার রিলেটেড জব ফিল্ডে কাজ করবেন, তখন স্যালারিটাকেও আপনার প্রাইমারি কনসার্নে নিয়ে আসবেন। অনেক গ্র্যাজুয়েটস ভুল করে যেটা, যে স্যালারির দিকে তাকিয়ে তারা অনেক জবে অ্যাপ্লাই করে না। প্লিজ ডোন্ট ডু দিস। আপনি এখন এন্ট্রি নিচ্ছেন জব মার্কেটে, অস্ট্রেলিয়ার জব মার্কেটে, সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করে মাহমুদ ম্যাকিউরি ইউনিভার্সিটি বা RMIT ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে। সো তার ক্যারিয়ার আউটকাম হতে পারে আইটি সাপোর্ট অ্যানালিস্ট, আইটি সাপোর্ট অফিসার, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান বা ICT বিজনেস অ্যানালিস্ট। এখন মাহমুদকে ফার্স্টে চ্যাটজিপিটিতে গিয়ে বলতে হবে যে আমি ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের উপর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছি XYZ ইউনিভার্সিটি থেকে, আমার জন্য মোস্ট সুইটেবল জব রোল কোনটা এন্ট্রি লেভেলে। দেন মাহমুদকে হোম অ্যাফেয়ার্সে গিয়ে সেই জব রোলসগুলো মিলিয়ে দেখতে হবে কোন জব রোলটা অ্যাকচুয়ালি স্কিল অকুপেশন লিস্টে আছে। তারপর মাহমুদকে সেই জব রোলের যত কানেকশন আছে লিঙ্কডিনে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে কানেক্ট হতে হবে। দেন মাহমুদ সিক এবং ইন্ডিডে গিয়ে ওই জব রোলগুলোর জব ডেসক্রিপশনস ফাইন্ড আউট করবে অ্যান্ড জব ডেসক্রিপশনসে কী কী রিকোয়ারমেন্টস আছে সেগুলো লিস্ট ডাউন করবে। যেহেতু আমরা আইটি সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি, আইটিতে অনেক সার্টিফিকেশনের দরকার হয়, সো মাহমুদের উচিত হবে ওই সার্টিফিকেশনগুলো ইমিডিয়েটলি স্টার্ট করে ফেলা।